সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মে এশিয়া কাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজনে। আপনারা জানেন এশিয়া কাপ ক্রিকেট চলছে সংযুক্ত আরব আমিরাতে, সেটা প্রায় এখন শেষের পথে। সুপার ফোর থেকে শ্রীলঙ্কা এর মধ্যে বাদ পড়েছে। এখন লড়াইয়ে টিকে আছে তিনটি দল, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ভারত বাংলাদেশকে হারিয়ে এর মধ্যেই রোববারের ফাইনালের জন্য নিজেদের স্থানটি পাকা করে নিয়েছে। আজ কিছুক্ষণ পরই দুবাইয়ে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটিকে বাছাই করা হবে রোববারের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে। অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের এই ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনাল। তো বাংলাদেশ এই ম্যাচ নিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বাংলাদেশের সমীকরণটি খুবই সহজ, এবং খুবই সহজ বলতে হিসাবটি খুবই সহজ। সেটা হলো বাংলাদেশকে এই ম্যাচে পাকিস্তানকে হারালেই তারা চতুর্থবারের মতো এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলবে। আপনাদের জানিয়ে রাখি 2014, 2012 এবং 2018-তে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। এই তিনবারই তারা ফাইনালে হেরেছে। সুতরাং বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজকে পাকিস্তানকে হারাতেই হবে, এবং তাহলেই ফাইনাল। তারপর হয়তো বাংলাদেশ তাদের এশিয়া কাপ জয়ের স্বপ্নের পিছনে ছুটতে পারবে। দু দলের যে পারফরমেন্স, যদি আইসিসি র্যাঙ্কিংয়ের কথা বলি, T20 র্যাঙ্কিংয়ে, তাহলে পাকিস্তান আছে 7 নম্বরে, বাংলাদেশ 9 নম্বরে। সাম্প্রতিক ইতিহাসে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সাথে T20 ফরম্যাটে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে। গত জুলাইয়ে পাকিস্তানের সাথে হোম সিরিজে বাংলাদেশ 2-1 জিতেছিল। তার আগে পাকিস্তান সফরে বাংলাদেশ হেরেছিল। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স এবং পাকিস্তানের পারফরমেন্সের যদি তুলনামূলক বিশ্লেষণ করি, তাহলে বলতেই হবে আজকের ম্যাচে দু দলের সামনে আছে জয়ের সমান সুযোগ। বাংলাদেশ পরপর দুটি ম্যাচ খেলতে হচ্ছে। কালকে ভারতের সাথে খেলেছে, আজ খেলবে পাকিস্তানের সাথে। সেই কথা মাথায় রেখে কৌশলগতভাবেই গতকালকে ম্যাচে ভারতের বিপক্ষে যে ম্যাচ ছিল, সেই ম্যাচে অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরির জন্য খেলেনি। এছাড়া তাসকিন, শরীফুল এবং মাহেদী হাসানকে খেলানো হয়নি, অর্থাৎ বিশ্রাম দেওয়া হয়েছে। তো আশা করা যায় আজকে বাংলাদেশ সম্ভাব্য সেরা দলটি নিয়ে নামবে। বাংলাদেশের যে প্লাস পয়েন্ট আমরা যেটা মনে করি, যে বাংলাদেশ এর আগে ভারতের সাথে যে ম্যাচটি খেলেছে, আফগানিস্তানকে হারিয়েছে এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেখানে তরুণ নির্ভর বাংলাদেশের কিন্তু টপ অর্ডারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বোলিংকে। তো টপ অর্ডারে আমাদের জন্য সুসংবাদ হলো কি, আজকে যদি লিটন দাস ফেরেন তাহলে টপ অর্ডার শক্তি বাড়বে। এবং আরও একটি ব্যাপার রয়েছে, দুই ওপেনারের পারফরমেন্স। যদিও তামিম আগের 2 ম্যাচে রান করতে পারেনি, কিন্তু বাংলাদেশের গত 2 ম্যাচে সাইফ হাসান পরপর 2টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন, যেটা বাংলাদেশের ব্যাটিংকে উদ্দীপ্ত করবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ যদি সাফল্য পেতে হয়, তাহলে বাংলাদেশের ব্যাটিংকে অত্যন্ত একটি চ্যালেঞ্জিং স্কোর করতে হবে। আমরা জানি যে এবারের টুর্নামেন্টে 2 ওপেনার তামিম এবং সাইফ হাসান দুর্দান্ত খেলছেন। টপ অর্ডারে তৌহিদ হৃদয় একটি ম্যাচে ভালো খেলেছেন। সুতরাং টপ অর্ডারের একটি চমৎকার সূচনার পর যদি ব্যাটিংটাকে ধারাবাহিকভাবে ভালো করা যায়, তাহলে পাকিস্তানের সামনে অন্তপক্ষে একটি চ্যালেঞ্জিং টার্গেট দেওয়া যেতে পারে। এবং বাংলাদেশের বোলিংয়ের প্রসঙ্গে যদি আসি, তাহলে বোলিংয়ে কিন্তু আপনারা জানেন গত ম্যাচে মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক T20-তে 150 উইকেট শিকার করেছেন, এবং এই আন্তর্জাতিক T20-তে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় মুস্তাফিজ এখন আছেন 4র্থ স্থানে। এবং এই উইকেট, দুবাইয়ের যে উইকেট, সেখানে বড় মুস্তাফিজের জন্য বড় যে সুবিধাটা হতে পারে, সেটা হলো উইকেটটা ক্রমান্বয়ে ধীর গতির হয়ে যায়, স্লো হয়ে যায়। এবং মুস্তাফিজের যে কাটার বা তিনি যে বৈচিত্র্যটি জানেন, সেই বৈচিত্র্যটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে বাংলাদেশের বোলিং আক্রমণ একটি চমৎকার অস্ত্র পাবে। বোলিংয়ের ক্ষেত্রে আরও একটি বিষয় আছে, বাংলাদেশের বোলিং কিন্তু তুলনামূলকভাবে অত্যন্ত শক্তিশালী। আমরা জানি নতুন বলে তাসকিন হয়তো আজকে একাদশে ফিরবেন, সাথে তানজিম সাকিব আছেন। এই 2 বোলারের সাথে রিশাদ হোসেন, মাহেদী হাসান ও মুস্তাফিজ, তারা যদি তাদের সামর্থ্যের সেরাটা দিতে পারেন, তাহলে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে আজকে চমৎকার একটি পারফরমেন্স করবে, এবং আমরা আশাবাদী বাংলাদেশ ফাইনাল হয়তো খেলতে পারবে। তুলনামূলকভাবে পাকিস্তানের কথা যদি চিন্তা করি, তাহলে পাকিস্তানের দলটি কিন্তু ঠিক ছন্দে নেই। তাদের এক দল তরুণ ক্রিকেটার যারা এখনও পারফরমেন্স অতটা করতে পারেননি। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের ঘাটতি তাদের দলকে যথেষ্ট ভোগাচ্ছে।
তো আমরা আশা করব, আমরা তাকিয়ে আছি দুবাইয়ের এই আজকের ম্যাচের দিকে। আমরা চাইব এই তারুণ্য নির্ভর দলটি শেষটা যদি চমৎকারভাবে শেষ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আগামী বছর T20 বিশ্বকাপে একটি ভালো কিছু করার সম্ভাবনা জাগিয়ে উঠবে।